আজকে আপনাদের জন্য একটা নতুন ডেজার্ট রেসিপি নিয়ে আসছি। দেখতে খুবই অসাধারণ, লোভনীয়, খেতেও তেমনি মজাদার এবং সুস্বাদু ড্রাগন মিল্ক পুডিং। রেসিপিটা করতে তেমন কোনো ঝামেলা নেই, খুব সিম্পলভাবে আমি আপনাদের দেখিয়ে দিব। এখানে আমি 2টা ড্রাগন ফল নিয়েছি। আমি এখানে একটা ড্রাগন ফলকে টুকরো করে করে কেটে নেব, নিয়ে ওটাকে আমি ব্লেন্ড করে নেব। ড্রাগন ফলটা সবসময় আপনারা এইভাবে করার চেষ্টা করবেন সিম্পলভাবে, তাহলে খুব ইজিলি কাটা যায়। মাঝখান দিয়ে চামড়া সহ কেটে নেবেন, আর একটা ছুরির সাহায্যে এভাবে ছোটো ছোটো টুকরো করে নিন চামড়াতে, তাহলে খুব ইজিলি কাটা যায়। আলাদাভাবে চামড়া ছিলার কোনো দরকার নেই। অনেকে এই ট্রিক্সটা জানেন, অনেকে আবার জানেন না। এভাবে চেষ্টা করলে খুব ইজিলি ড্রাগন ফলটা কাটা যায়। আমি একটা ড্রাগন ফলকে পুরোটাই কেটে নিয়েছি। এখন একটা ব্লেন্ড জগে এখন নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। এখানে আর যদি ঘন মনে করেন তাহলে আপনারা কিন্তু চাইলে একটু পানিও অ্যাড করতে পারেন। এখন বাকি একটা ড্রাগন ফল যেটা ছিল ওটা আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নেব। চেষ্টা করবেন যে একটু পাতলা পাতলা করে কাটার জন্য, তাহলে ডেকোরেট করতে অনেকটা সুবিধা হবে, দেখতেও ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশে থাকা বেল আইকন অন করে দিন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসলে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি এভাবে সুন্দর করে ড্রাগন ফলটা কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। দেখেন আমার ড্রাগন ফলটা অনেকটা কেটে হয়ে গেছে সুন্দর। এখন আমি একটা পাতিলে যে পিউরিটা আছে সেটা নিয়ে নিচ্ছি। এটার সাথে আমি হাফ চামচ পরিমাণ আগার আগার পাউডার আর 2 চামচ পরিমাণ চিনি অ্যাড করব। যেহেতু এটা মিষ্টি ফল, বেশি চিনি অ্যাড করা লাগবে না। যদি আপনারা চিনির পরিমাণ বেশি খেতে চান তাহলে অ্যাড করতে পারেন। একটা পাতিলে আমি এটা ফুটিয়ে নিচ্ছি চুলাতে। এটা অনবরত নাড়তে হবে, থামা যাবে না, তাহলে এটা দলা ধরে যাওয়ার সম্ভাবনা আছে। যখন একটু ফুটে যাবে 2-3 মিনিটের মতো আমি এটাকে ফুটাবো, তখন এটা চুলার আগুনটা আমি অফ করে দিব। দেখেন ফুটে গিয়েছে। এখন আমি চুলার আগুন অফ করে একটা পাত্রে এটা ঢেলে নেব। এই জিনিসটা অনেক দ্রুত সেট হয়ে যায়। একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক দ্রুত সেট হয়ে যাবে। আমি 10 মিনিটের জন্য এটাকে নর্মাল টেম্পারেচারে রাখবো, তাহলে সেট হয়ে যাবে। দেখেন 10 মিনিট পরে আমি নিয়ে নিয়েছি। এখন দেখেন অনেক একদম সুন্দর জেল হয়ে গিয়েছে। আমি এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে জেলোটিনও ইউজ করতে পারেন, আর আগার আগার পাউডার যে কোনো সুপার শপে বা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। দেখেন আমি একটা দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, জেল হয়ে গেছে। আমি যে পাত্রে দিব সেখানে কিছু সেট করে দিচ্ছি, আর যে টুকরো করে নিয়েছি ড্রাগন ফলের ওগুলোই কিছু এখানে সেট করে দিচ্ছি। এখানে আমি 2 কাপের মতো দুধ নিয়েছি, 1 চামচ আগার আগার পাউডার আর কিছু কনডেন্স মিল্ক দিচ্ছি, তাহলে ফ্লেভারটা অন্যরকম আসবে। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। কনডেন্স মিল্কের ফ্লেভারটা আলাদা স্বাদ আসে, এজন্য আমি ওটাই ইউজ করব। এটাকে অনবরত নাড়তে হবে, থামা যাবে না, মিডিয়াম হিটে। 2-3 মিনিট পরে যখন এটা ভালোভাবে ফুটে আসবে তখন আমি চুলার আগুনটা অফ করে দেব। আর আগার আগার পাউডার কখনো গরম গরম ইউজ করবেন না, তাহলে দলা ধরে যাবে। এখন যে পাত্রে আমি পুডিংটা বসাবো সেখানে ঢেলে দিচ্ছি। এটা খুব দ্রুত করতে হবে, কারণ এটা অনেক দ্রুত জমে যায়। আমি একটু নেড়ে দিব, সামান্য উপরে দেখেন সুন্দর একটা কালার এসে যায়, গোলাপি কালার। আর উপরে যে জেলগুলো আছে আর ড্রাগন ফ্রুটসটা কেটে নিয়েছি আমি, সেটা সুন্দর করে ডেকোরেটভাবে আমি দিয়ে দিব, তাহলে দেখতে অনেকটা আকর্ষণীয় লাগবে। এটা আমি একটু নর্মাল টেম্পারেচারকে হালকা ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য, তাহলে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। 30 মিনিট পরে দেখেন কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখতেও কতটা আকর্ষণীয় লাগছে। আমি একটা নাইফের সাহায্যে চারিদিক থেকে এটাকে উঠে নিব। আপনারাও চাইলে কিন্তু খুব ইজিলি এইভাবে ড্রাগন মিল্ক পুডিংটা করতে পারেন। দেখেন কতটা আকর্ষণীয়, খেতেও মজাদার।